তা আবু জাহেল শান্ত করলে, বসবে না, সব জায়গায় তো গরম দেখাস কেন, ওর তো অধিকার আছে, আমি ওর নিজের মাথা ফাটিয়েছি, কিছু বলতেই পারি। সেই যে হামজা বাড়িতে গেল, গিয়ে এবার মাথায় উথাল পাতাল শুরু হলো, কামটা কি করলাম, আমি তো মুসলমান না, এই পরিচয় কেন দিলাম, কালকে সবাই যখন জানবে আমার ব্যাপারে কি বলবে, এবার তো পেরেশান। এখন আল্লাহরে বলে, আল্লাহ যেহেতু আর নাস্তিক ছিল না, মুশরিক হলেও আল্লাহরে তো স্বীকার করতো, এখন আল্লাহরে বলে, আল্লাহ আমি তো কামারটা ঘটায় দিছি, এখন আমার জন্য যদি এটা কল্যাণকর হয় তুমি আমার খাঁটি মুসলমানই বানায় দাও, আর যদি আমার জন্য এটা অকল্যাণকর হয় আমার সহায় দাও। রাতটা গেল, ঘুমও আর আসে না, ইসলামের দিকে গিয়ে হাজির নবীর দরবারে, মুহাম্মদ আমার ইসলাম সম্পর্কে কিছু কথা বলো না, এতকাল কত বয়ান করলেন, কত ওয়াজ করলেন, কত নসিহত করলেন, কাজ হয় নাই, কিন্তু এখন নিজে এসেছে বয়ান শুনতে। নবী ইসলামের সৌন্দর্য তুলে ধরলেন, সঙ্গে সঙ্গে বলে উঠলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো বলছিলাম আল্লাহ রাসূল মক্কায় তার মিশন গোপন রাখেন নাই, প্রকাশ্যে বলেছেন, কিসের লোক দেখো আমাকে, কখনো নারীর লোক, কখনো ক্ষমতার লোক, কখনো সম্পদের লোক। নবী বলেন, ফাওয়াল্লাহ লা ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহু আল্লাহ ওয়া আহলিকা দুনাহু। আল্লাহ কসম করে বলছি, আমার ডান হাতে যদি আকাশে সূর্য এনে দাও, বাম হাতে ওই আকাশের চাঁদটাও এনে রাখো, তবু আমি আদর্শ ছাড়বো না, যতদিন না আল্লাহ দুনিয়ার বুকে ইসলামকে জিন্দা করেন অথবা আমি মুর্দা হয়ে যাই। যেটাকে এই যুগের ভাষায় বলে হয়তো শরিয়ত নয়তো শাহাদাত, হয়তো দুনিয়ার বুকে শরিয়ত জিন্দা হবে, না হলে নসিবে শাহাদাত আসবে। শাহাদাত আসলে এর চাইতে বড় বিজয় আমাদের জন্য কি হতে পারে। ফানা ফিল্লাহ কিতে মে বাকা কারাজ মুজমর है जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। তো এখন আল্লাহ রাসূল গোপন রাখেন নাই। এমন আরেকটা বলি আলোচনার ইতি টানি। নবী একদিন তাওয়াফ করছিলেন কাবাকে, এমন সময় এক কোণায় কুরাইশ নেতারা বসা ছিল, আড্ডা মারছে। এখন একা একা যতটা কারেন্ট থাকে, পরে শয়তান একলগে জমা হলে কারেন্ট কিন্তু এমনি যায় বেড়ে। এ কারণে দেখবেন এই জামানায় সোশ্যাল মিডিয়া এসে মানুষকে তো এক জায়গায় না জমা করেছে। আগে মানুষ ছিল আলাদা, চিটাগাংয়ের লোক চিটাগাং, সিলেটের লোক সিলেট, ঢাকার লোক ঢাকা, রাজশাহীর লোক রাজশাহী। এখন দুনিয়া জাপানতেই থাকেন, এক জায়গায় কানেক্টেড। তো এখন ভালো করলেও অনেকের নিয়েই করা যায়, শয়তানি করলেও শয়তানিটাও ব্যাপকভাবে ছড়ায় যায়। যদি সোশ্যাল মিডিয়া না থাকতো বা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া টোটালি না থাকতো, তাহলে ট্রান্সজেন্ডার বা দেশে কেমনে ঢুকাতো, ঘরে ঘরে সমকামিতা কেমনে ছড়াতো, তখন কিভাবে আমাদের গ্রামের মানুষগুলোরও খারাপ বানাতো। একলগে বসে নবী তাওয়াফ করছেন, তো যেই কয়বার ওদের পাশ দিয়ে যাচ্ছেন নবীরা গালি দিচ্ছে, এমন নিকৃষ্ট গালি। এখন নবীরা গালি দিতেও তো বিপদ, আগেই তো বলেছিলাম মুহাম্মদ দিয়ে দিতে পারে না, গালি দেয় মুজাম্মাম মুজাম্মাম বলে, নামটাই পাল্টে দেয়। কারণ মুহাম্মদ বললে শোনা হয়, পরের শব্দে দৌড়াম করে কিভাবে, এজন্য মুহাম্মদ বাদ দিয়ে গালি দিত। সাহাবীরা নবীরা বললো, নবী বলতেন, আরে তোমাদের তো সিরিয়াস হওয়ার দরকার নাই, ওরা গালি দেয় মুজাম্মামকে, আমি হলাম মুহাম্মদ, ওরা যাকে গালি দেয় আমি সে না, আর আমি যে তাকে ওরা গালি দিতেই পারে না। তো এখন সামনাসামনি হলে তো আর নাম নেওয়ার ঝামেলা নাই, এখন নবীরে গালি দিচ্ছে আর দিচ্ছে, একবার দুবার তিনবার। আল্লাহ রাসূলের চেহারা রক্তের মতো লাল হয়ে গেল। নবী এবার ওদের দিকে ফিরে বললেন, ওয়াল্লাহি লাকাদ জিতুকুম বিযাবহি, আল্লাহর কসম আমি তোদের কাছে এই বিধান নিয়ে এসেছি। অনুবাদ নাই করলাম, আল্লাহি লাকাদ জিতুকুম বিযাবহি, হাদিসে আছে গলার ঠিক এই জায়গায় নবী ইশারা দিলেন। এটা শুনে সবাই থা হয়ে গেল, কারণ তারা জানতো রাসূলের মুখ থেকে যা বের হয় গোটা দুনিয়া উল্টে যেতে পারে, সেটা ভুল হয় না। গালি আর কি দিবে, একেবারে চুপ, কেউ কিছু বলতেই পারছিল না দীর্ঘক্ষণ। পরে মুরব্বী একজন এসে পিঠে হাত টাত বুলিয়ে নবীকে ঘরে পাঠিয়েছে, মুহাম্মদ এরা তোমার আত্মীয় স্বজন, এদেরকে খারাপ কিছু বলো না। তো যেই সাহাবী এটা বর্ণনা করেছেন তিনি বলেন, ওই যেই কয়টা শয়তান ওখানে বসা ছিল, আমি ওদের প্রত্যেকটাকে ওয়াল্লাহি লাকাদ রাআইতুকুম সারআ ফি কালিবি বাদরিন, আমি ওদের সব কয়টাকে চিৎপটাং হয়ে লাশ হয়ে পড়ে থাকতে দেখেছি বদরের ময়দান। তা আমার নবী দ্বীনের অনেক বিধান বাস্তবায়ন করেছেন পরে, কিন্তু তার মিশনারি ভীষণ স্টার্ট করেছেন সেই প্রথম দিন থেকেই। মক্কায় নবী আদর্শ গোপন করেন নাই, না আবু জাহেল তো খেপে কেন, গরিব মুসলমান খেপে না, নেতারা এত গায়ে পড়ে লাগে কেন? কারণ ওরা জানে
নবীর নামে কালেমা পড়লে নেতা আসলে কে হবে? ইসলাম এসেছে দুনিয়ায় নেতৃত্ব কায়েম করতে, নাকি সারা জীবন নেতাদের পা চাটতে? এটা দুনিয়ার কেউ জানুক বা না জানুক, তারা তো ভালো করে জানে ইসলাম মানে শান্তি। যেখানে কায়েম হয় সেখানে শান্তি কায়েম হয়, যেখান থেকে মাইনাস হয় ওখান থেকে শান্তিও মাইনাস হয়। কিন্তু নবী সেই ইসলাম কায়েম করেছিলেন কিভাবে? নবীর তরিকাই তো আমাদের তরিকা, নবীর খুলাফায়ে রাশিদিনের আদর্শই তো আমাদের আদর্শ, তো কায়েম করেছিলেন কিভাবে? এটা বলতে চাইলে লম্বা টাইম লাগবে। তবে এই গভীর রাতে আর বেশি কষ্ট দিতে যাচ্ছে না আপনাদেরকে, মূল পয়েন্টটা আমি শুধু ধরিয়ে দিলাম যে নবীর জীবনের মূল মিশনই হলো ইসলামকে বিজয়ী করা, ইসলামকে জিন্দা করা। সেই নবীরই ওয়ারিস যেহেতু আমরা, সেই নবীরই উম্মত যেহেতু আমরা, সুতরাং আমাদের জীবনের লক্ষ্য হবে এটা, উদ্দেশ্য হবে এটা, মিশনের ভীষণ হবে এটা। দুনিয়ার বুকে আমাদের রক্তের বিনিময় হলেও ইসলামকে জিন্দা করে যাবই যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আগামীতে কখনো সুযোগ হলে আল্লাহ রাসূল কিভাবে কায়েম করেছিলেন, কিভাবে কায়েম করা উচিত, কোন তরিকায় গেলে বরকত পাবেন, কোন তরিকায় গেলে বরকত হারাবেন, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার সন্তুষ্টির পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন।